প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আমার নিজের বাড়ির গাছের আম পাড়ছি। মাশাআল্লাহ, অনেক আম হয়েছে, যা কল্পনাহীন। তো মাশাআল্লাহ, এবছরে অনেক আম মানুষকে দিয়েছি, আত্মীয় স্বজনকে দিয়েছি এবং আশেপাশে প্রতিবেশীদেরকে দিয়েছি, যা অনেক ভালো লাগছে যে আমগুলি নিজের বাড়ির নিজের গাছের আম পাড়তে, মানুষকে দিতে, এর আনন্দটাই অন্যরকম, যা কল্পনাহীন, মানুষকে বোঝানো যাবে না। তো এরকম হাতের কাছে এরকম আম যদি হাতের কাছে এরকম থাকে, এরকম দেখা যায়, তো কার না ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে। তো এক সময় গাছে উঠতে পারতাম না, আম পাড়তে পারতাম না, ফল ফলাদি পাড়তে পারতাম না। এখন মাশাআল্লাহ গাছে উঠতে পারি, নিজের বাড়ির গাছের ফলমূল নিজেই পাড়তে পারি, মানুষকে খাওয়াইতে পারি, নিজেরাও খেতে পারি। আমি এখন 15 থেকে 20 হাত উপরে আছি। তো অনেক আম হয়েছে। তো এবছরও 15 থেকে মনে হয় 10 মণ আম হয়েছে এই গাছটায়। আম পাইরা পাইরা মানুষকে দিছি, অনেক আম মানুষকে দিয়েছি, অনেক আম বস্তা বস্তা আম মানুষকে দিছি, যা এবছরে এত আম হবে এই গাছটায় আমি কল্পনা করতে পারিনি। না হইলে 10 থেকে 15 মণ আম হয়েছে। তো মানুষকে আচার বানাইতে, কাঁচা খেতে, ভর্তা খেতে মানুষকে দিচ্ছি। তো বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলছেন যে আমরা সকলেই কৃষি খামার গড়ে তুলি, আমাদের বাড়ির আঙিনায় ফলমূল, তরিতরকারি, শাকসবজি চাষ করলে আমাদের দেশের অভাব অনটন অচিরেই দূর হবে। আমরা অভাব অনটন অচিরেই দূর করতে পারবো। তাছাড়া কৃষি খামার, শাকসবজি, ফলমূল নিজেদের হাতের তা খেতে পিওর। আমাদের তো কোনো, আমরা সার মেডিসিন ব্যবহার করি না, সব নিজেদের হাতে যা হয় পিওর জিনিস, পিওর খাই। তো আমরা যদি সকলেই এরকম কৃষি খামার, চাষাবাদ করি, তাহলে আমাদের অভাব অনটন অচিরেই দূর করতে পারবো। তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলছেন আমরা সকলেই ফলমূল, শাকসবজি, তরিতরকারি বাড়ির আঙিনায় কিছু না কিছু গাছপালা, কৃষি খামার করি, তাহলে নিজেরা খেয়ে দেশের নিজেদের অভাব মেটাতে পারবো, নিজেদের চাহিদা পূরণ হবে। নিজেদের হাতের তা খাওয়ার যে একটা পিওর জিনিস, এটা কিন্তু আপনি বাইরে কিনতে গেলে পাবেন না, কারণ ওখানে সব ভেজাল
বাজারের শাকসবজি তরকারি ফলমূল এখনকার দিনে ভেজাল থাকে। এসব ভেজাল খাবার থেকে মুক্ত থাকার জন্য আমরা কৃষি খামার যদি গড়ে তুলি, ফলমূল তরকারি চাষাবাদ করি, তাহলে আমাদের অভাব অনটন দূর করতে পারব। তাই আসুন সকলে একমত হই, এ যুগে সকলেই আমরা কৃষি খামার গড়ে তুলি, দেশের অভাব চাহিদা পূরণ করি। আমরা যদি কৃষি খামার ফলমূল তরকারি সবজি চাষাবাদ করি, আমাদের সকলের বাড়িতে জমিতে যার যতটুকু জমি আছে বাড়ির আঙিনায় উঠানে, তাহলে আমাদের ম্যাক্সিমাম 60% থেকে 50% অভাব অনটন পূরণ হবে। যে খাদ্য শস্যর যে চাহিদাটা, এইটা 40% থেকে 60% পূরণ হয়ে যাবে। তো তাই আমরা সকলেই কিছু না কিছু ফলমূল তরকারি শাক সবজি ফলাই। কেউ হয়তো জায়গা জমি আছে, অলসতা কইরা ফলাচ্ছেন না, অলসতা কইরা লাগাচ্ছেন না, কিন্তু এগুলি না, লাগাইলে আপনার কিছু না কিছু হবেই। আপনি যদি অলসতা না করে লাগান, দেখবেন আপনার হইলে আমার মতো এরকম আপনারও মানুষকে দিতে মন চাবে, মানুষকে খাওয়াইতে মন চাবে। এরকম দেখবেন একসময় ইউটিউবে ফেসবুকে ভিডিও প্রদর্শনীগুলি আপনারও দিতে ইচ্ছা লাগবে, আপনারও মন আছে দেওয়ার এবং করার, কিন্তু আপনি পজিটিভলি অ্যাকচুয়ালি কষ্ট করতেছেন না। একটু কষ্ট করলে হয়ে যাবে। আপনার কৃষি আপনি নিজেই করুন, অনেক ভালো মানের, নিজের হাতের অনেক ভালো মানের ফলাইতে পারবেন। নিজের হাতের জিনিস নিজে কইরা খাওয়াটা সবচাইতে ভালো কাজ। এরকম যদি আম, যে কোনো ফল ফ্রুট হাতের কাছে এরকম ঝুলতে থাকে, কাছে আসে, দেখা যায়, কত আনন্দ লাগে। আমার তো অনেক ভালো লাগে, কারণ এটা কল্পনাহীন। তো আমরা যদি এগুলি করি, কৃষি খামার চাষাবাদ, তাহলে দেখা যাবে যে আপনার নিজের যদি এরকম হইতে থাকে, তাহলে আপনি মন চাবে যে মানুষকে দিয়ে খাই, মানুষকে দেই। অনেক আম পাড়ছি এই গাছটার থেকে, অনেক বস্তায় বস্তায় আম মানুষকে দিছি। তো আপনারও এরকম মন চাবে। আমি গাছের মাথায় আছি 15-20 হাত উপরে, এই জন্য আপনাকে আমি সম্পূর্ণ দেখাইতে পারতেছি না। যা অনেক বড় গাছ, অনেক বড় বড় ঠালা হয়েছে, এই কারণে অনেক আম আছে এখনো মাশাআল্লাহ। তো দেশ বিদেশে যে প্রান্তে আছেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।